বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অবগত থাকতে পারেন যে গতকালকে আমি অত্যন্ত দুঃখের এবং অস্বস্তির অনুভূতি নিয়ে একটা লাইভ এবং একটা ভিডিও করেছি। এরপরও আমার স্বস্তি ফিরে আসেনি। আমি অত্যন্ত অনুতাপের সাথে সেই ভিডিওর বক্তব্যগুলো পুনরাবৃত্তি করার চেষ্টা করতেছি। তো এতে হয় কি, এতে কিছুই হয় না। যে একটা কথা আছে না, সমুদ্রের উত্তাল তরঙ্গের ভিতরে মানুষ খড়কুটা ধরে, যে জীবনটা রক্ষা করা যায় কি না। আসলে কি উত্তাল তরঙ্গের ভিতরে ওই একটা খড়কুটা ধরলে জীবন বাঁচিয়ে রাখা যায়? সম্ভব না। তো আর তারপরও মানুষ ধরে। তা আমারও ঠিক একই অবস্থা। আমি যে কথাগুলো আপনাদেরকে গত লাইভ এবং ভিডিওতে বলছি একই কথা। সেটা হলো এই, যে আমি একটা গভর্নমেন্ট স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করি। বেশ বছর যাবৎ একই স্কুলে আছি। তো এখানে একটা খুশির খবর হলো এই, যে নিশ্চয়ই আপনারা জানেন যে শিক্ষা খাতেও অনেক বড় বরাদ্দ। তার কারণ হলো শিক্ষা খাত তো অনেক বেশি, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় এগুলো তো অনেক বেশি, যে কোনো প্রতিষ্ঠানের থেকে এগুলো বেশি, এবং এগুলোর ব্যয় এবং এগুলোর জনবলও অনেক বেশি। যার কারণে এখানে বড় বড় বরাদ্দ এবং এই কাজ করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আপনারা এর আগেও প্রতিবেদন দেখেছেন অনেকের, এখানে হাজারে হাজারে কোটি টাকা বরাদ্দ হয়। বহু প্রজেক্ট ডাইরেক্টর থাকে এখানে, বহু পিডি, এবং এই পিডিগুলো ম্যাক্সিমামেই কলেজের প্রফেসর থাকে। দুই একটা থাকে জয়েন্ট সেক্রেটারি থাকে, আর বেশিরভাগই কলেজের প্রফেসর। আর কলেজের প্রফেসর মানেই তো আমরা ধরে নিই একজন শিক্ষক, সততার আদর্শ, সততার প্রতীক। এবং এখানে তারা কলেজের চাকরি ছেড়ে ডেপুটেশনে এখানে 2 বছর 3 বছর একটা প্রজেক্টের জন্য তারা পিডি হয়ে আসে। তা আসে, তাদের কাছ থেকে তো সরকার এবং দেশ জাতি ভালো একটা কিছুই আশা করতে পারে। তো ভালো মন্দ সেই অত বড় বিশ্লেষণে যাব না। তা আমি মাঠ পর্যায়ে আছি, আমি আমার কথাটাই বলি, যে এখানে আমাকে এই পর্যন্ত কয়েক টার্মে স্কুলের যে আসবাবপত্রগুলো দিয়েছে, স্কুলের আসবাবপত্র বলতে তো বোঝায় চেয়ার, টেবিল, বেঞ্চ, টেবিলের নিচে যে প্ল্যাটফর্ম, ওগুলো এক সময় ছিল রাজকীয়ভাবে। এখন তো এগুলোর আসলে প্রয়োজন হয় না। ছোট ছোট ক্লাসরুম, এর ভিতরে যদি ওই আবার প্ল্যাটফর্ম দেওয়া হয়, তাহলে বেঞ্চ পুরোপুরি ফেলানো যায় না, অনেক জায়গা দখল করে। 9 ফিট 9 ফিট 6 ফিট একটা প্ল্যাটফর্ম অনেক জায়গা দখল করে। একটা 60 জন ছাত্র ক্লাস করতে পারে এমন একটা শ্রেণী কক্ষে যদি 6 ফিট 9 ফিট একটা প্ল্যাটফর্ম থাকে, আর তো কতটুকু জায়গা থাকে, এটা তো বোঝার একটা বিষয় আছে। তারপরও মনে করেন যে এগুলো কেন করে? হ্যাঁ, এগুলো করার ভিতরে তাদেরও লাভ আছে। কাজ যত বাড়াবে, এ তো এই আমাকে না হয় 10টা প্ল্যাটফর্ম দিল, এরকম সারা বাংলাদেশে হাজারে হাজারে দেওয়া হয়েছে না। 1000 প্ল্যাটফর্ম করলে তাদেরও তো কাজ বাড়লেও তারই পয়সাও তো বাড়ে। যখন আমি সেই অত উচ্চ পর্যায়ে যাচ্ছি না। তা আমার এখানে দুঃখের কথা হলো এই, যে এ পর্যন্ত যতবারই আমাকে ফার্নিচারগুলো দিয়েছে, তা দেয় একটা ক্রিটিক্যাল মোমেন্টে দেয়। তো শুক্রবার দেয়, বন্ধের ভিতরে দেয়। আমি থাকতে পারি না স্টেশনে, আমার টিচাররাও থাকতে পারে না। ওই আধ বলদের মতো একটা দারোয়ান থাকে, ঠিক এই মুহূর্তে নিয়ে আসে। এবং যোগাযোগ করে হলো ড্রাইভার। যোগাযোগ করে ড্রাইভারের সাথে। আমি আর কি বলবো, ড্রাইভার তো শুধু স্যার নিয়ে আসছি, কোথায় রাখবো, এই। এছাড়া মানে অধিদপ্তরের এবং প্রজেক্টের কেউ আমার সাথে কথা বলে না, যোগাযোগ করে না, কারো নাম্বারও পাইনি এ পর্যন্ত। পিডি ডিডি কারো নাম্বার আমি ম্যানেজ করতে পাইনি, দেয় না যোগাযোগ। মাঝখানে এক ভদ্র মহিলা, সে বিসিএস ক্যাডারের, সেই ভদ্র মহিলার সাথে আমি কিছু কথাবার্তা বলেছি, যে আপনারা এইভাবে পাঠান, বেঞ্চগুলো কী মাপের পাঠান, বেঞ্চগুলো সেপারেট না দিলে সুবিধা হয়, না আলাদা দিলে সুবিধা হয়,
মানে সেপারেট বেঞ্চ না হাই এবং লো সেপারেট না একসাথে, এগুলো তো এইগুলো হুট করে দেন। এগুলো আমরা যারা মাঠ পর্যায়ে প্রধান শিক্ষক আছি, এদের একটু মতামত, এদের সাথে একটু নীতি নির্ধারণী বৈঠক করলে ভালো হয়। এরকম বেশ কিছু কথা আমি বলছি, ওনার ভালো লেগেছে, কিন্তু এই পর্যন্তই। কে কার উত্তর দেয়, কে কার দাম দেয়? একজন পিডি, একজন ডিডি, সেও তো শিক্ষক। সে না হয় উপরতলার শিক্ষক, আমি না হয় নিচতলার শিক্ষক। সে একজন শিক্ষককে গুরুত্ব দেয় না, সে আমার সাথে কথা বলে না, যোগাযোগ করে না। আমাকে সুবিধা অসুবিধা তো বলবে, আমি পাঠাচ্ছি বলবে, আমার সাথে যোগাযোগ করবে। সর্বশেষ সর্বশেষ আমি সর্বশেষ বলতে পারি যে গত বৃহস্পতিবার বৃহস্পতিবার সন্ধ্যায় বা রাত্রে আমাকে ফোন দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের, আমাকে রিয়াল ফার্নিচার থেকে আমাকে ফার্নিচার পাঠাবে। সে 3 ট্রাক মালামাল, তার ভিতরে চেয়ার আছে, টেবিল আছে, বেঞ্চ আছে। এখন তাদের কোনো কথা নাই, এই বৃহস্পতিবার রাত্রে চলে আসবে। বৃহস্পতিবার রাত্রে এই মালামাল 3 ট্রাক মাল চলে আসবে। তা আমি তাও জিজ্ঞেস করছি যে আমার গেট তো 14 ফিট মাটি থেকে, আপনি বেঞ্চ কত উঁচা করেছেন, ট্রাক ঢুকবে কি না, সেটাও একটা প্রশ্ন। পরবর্তীতে কিছু এই বেঞ্চ নামিয়ে ঢুকানো হয়েছে। মানে আজানের টাইমে পড়ছে, আজানের টাইমে আমার দারোয়ান তো শুয়ে থাকে। যাই হোক, আমি আমি তো টিচারদের সাথে যোগাযোগ করেছি। শুক্রবার টিচার এসএসসি পরীক্ষা হয়ে গেছে, শুক্রবার দিন তারা যার যার বাড়িতে বাবা মার সাথে দেখা করতে যাবে। আমি তো নিষেধ করতে পারতেছি না, আমার টিচার নাই, টিচার পাচ্ছি না। দায়িত্বশীল যে টিচার, সেই টিচার অনেক কাজ করছে, এসএসসি পরীক্ষার, তার বাড়িতে যাবে, যেতেই পারে। তা আমি সেরকম কোনো টিচারও ম্যানেজ করতে পারি নাই। দারোয়ানটা তো আদা বলদ, কথা বলে না, বোঝে না। তো এইভাবে আমার 3 ট্রাক ফার্নিচারগুলো দিয়ে গেল। এখন দিয়ে গেছে যেই প্রজেক্ট থেকে, যেই 6তলা ভবন, একাডেমিক ভবন, সেই ভবনের জন্যই এগুলি দিয়েছে। সেই ভবনটা আমাকে হ্যান্ড ওভার করে নাই, হ্যান্ড ওভারের টাইম ওভার হয়ে গেছে। এটাও সত্য, সারা বাংলাদেশের সবগুলি হ্যান্ড ওভার হয়েছে, এটা হ্যান্ড ওভার করে নাই। এইটা হ্যান্ড ওভার না করায় আমার এসএসসি পরীক্ষা নিতেও ব্যাক পেতে হয়েছে। বাহির থেকে আমার বেঞ্চ ভাড়া করে আনতে হয়েছে। একটা বেঞ্চ আনতে উঠাইতে 100 টাকা নেয়, আবার পৌঁছাইতে 100 টাকা নেয়। সেভাবে অনেক টাকা আমার লেগেছে। এখানে আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আমার শ্রদ্ধেয় পিডি স্যার এবং ডিডি স্যার, তারাও তো শিক্ষক, তাদের একবার ভাবা উচিত ছিল যে প্রধান শিক্ষককে একটু নক করি, একটু ফোন দিয়া জিজ্ঞাসা করি যে এসএসসি পরীক্ষা তো শেষ হয়নি, 13 তারিখে এসএসসি পরীক্ষা কেবল শেষ হলো, প্র্যাকটিক্যাল চলছে। তাহলে আমার 31টা রুম কানায় কানায় ভর্তি। আমার সাথে একটু ফোন করে যে জানালে তো আমি বলবো আমার জায়গা নেই, এই কথা বলবো, এই যে যার কারণে তারা আমাকে ফোন দেয় নেই। আর আমার সেই বিল্ডিংও হ্যান্ড ওভার করে নেই। তাহলে এখন আমি এই বেঞ্চগুলো কোথায় রাখবো? এইটা তাদের ভিতরে একটু বিবেকে সাড়া দেয় নাই। তারা যদি আর 2টা দিন পরে পাঠাতো, তাহলে আমি ওই আমার যে এসএসসি পরীক্ষার যে বেঞ্চগুলো, সেগুলো সরিয়ে রাখতে পারতাম। আর ওই 6তলা ভবন তো এখনও হস্তান্তরই করে নাই। তো এই হলো কথা। আমি তো অত্যন্ত কষ্ট পেলাম যে ডিডি এবং পিডি, এদের কি একটু মাথা খাটানোর দরকার ছিল না? যে এসএসসি পরীক্ষা চলে, ওখানে তো নিশ্চয়ই যতগুলো রুম কানায় কানায় ভর্তি, তাহলে এই রুমগুলো এই বেঞ্চগুলো উনি কোথায় রাখবে? ওনাকে একটু ফোন দেই, যোগাযোগ করি। সেটা না করে একটু কৌশল করেই, মানে কি বলা হয়, একটু কৌশল করেই, চাতুরামির আশ্রয় নিয়েই সরাসরি পাঠিয়ে দিয়েছে সেখানে ড্রাইভার এবং আর একটা লোক। তাই এদের সাথে ফোনে কথাবার্তা বলে তো আমার যে কতটা সামালতে হয়েছে। শিক্ষকদের বক্তব্য একই কথা, যে শুক্রবার পাঠালো কেন, আমাদের ওই 6তলা ভবন হস্তান্তর করে নেই, এখন দিলে কেন? আমি বলি, এই প্রশ্ন আমাকে করে লাভ আছে? আমি তো কাকে জানাবো? তা বহু কষ্ট হয়েছে। ওনারা গতকালকে শুক্রবার সারাদিন থেকে ওই যেটা টানাগুলো, পাদানিগুলো, ওগুলো লাগানো হয়েছে। তো কীভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যেভাবে হোক রাখা হয়েছে। আর পুরানো বিল্ডিং 2-1টা খালি যা আছে, সেখানে বৃষ্টির পানি পড়ে,
তো এইভাবে তো আর রাখা যাবে না। তো এই এইটাই একটা মানে কষ্টের বিষয় যে আমাদের শিক্ষিত সমাজ এটা মানে অশিক্ষিতর মতো কাজটা করে জোর করে দিয়ে গেল। আমি এটা এই যে এতগুলো ১৫০ জোড়া বেঞ্চ এবং ৯টা চেয়ার, ৯টা টেবিল, ৯টা প্ল্যাটফর্ম, এগুলো যদি একটার পর একটা সাজিয়ে রাখে তা তো ১০ কাঠা জায়গার উপরে রাখতে হয়। আহ আর যদি ছড়িয়ে ছিটিয়ে রাখে তাহলে আমার স্কুলের যে মাঠ, ১ একরের মাঠ, পুরাটা মাঠ লাগে। আর যদি একটার উপরে একটা সাজিয়ে রাখে তাতে অন্তত ১০ কাঠা জায়গা লাগে। তো এইটা তো একটু ভাবতে হবে। বেঞ্চ তো বেঞ্চের পায়া একটার উপর একটা ওইভাবে রাখা যায় না, টেবিলও ওইভাবে রাখা যায় না। যাই হোক, এইটা একটা মনের কষ্ট। আমি আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তাদের কানে এই কথাটা, বার্তাটা তাদের পৌঁছবে এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই, যাতে এই যে মাধ্যমিক উচ্চশিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে যতগুলো প্রজেক্ট আছে সেই মালামালগুলো যে কোনো স্কুলে পাঠাবে সেখানে কোনো প্রধান শিক্ষকের সাথে একটু যোগাযোগ করে পাঠায়। এরকমভাবে নিজের ইচ্ছামতো রাতের অন্ধকারে পাঠিয়ে দিলে আমরা সেগুলো কোথায় রাখবো, এটা আমাদের সামাল দিতে কষ্ট হয়েছে। আর উনি তো কন্ট্রাক্টর, ওনার দায়িত্বে উনি ৬ তলায় কর্মচারী দিয়ে পৌঁছেই দিত, এটা ঠিক আছে, কিন্তু এখন তো দিতে পারে নাই। এখন আমি বারান্দার ভিতরে গন স্টক করে রেখেছি। এগুলো ৬ তলায় তুলতে আমার লেবার খরচ হবে একটা বেঞ্চে ১০০ টাকা করে। এই টাকাটা আমি কোথায় পাবো? এটাও তো একটা বিষয়। কী করে এটা আমার উপরে চাপিয়ে দিল। আমি সেই কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, সেখান থেকেও কোনো সন্তোষজনক রিপ্লাই পাই নাই। আশা করি আমি বিষয়টি এবং সমস্যাটি তুলে ধরতে পারছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।